পৃথিবীর সবচেয়ে পবিত্র শহর, যার দিকে মুখ করে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে দুনিয়ার কোটি কোটি মুসলিম মানুষ। কিন্তু এই ঘরের এক কোণে আছে এমন একটি বস্তু যাকে ঘিরে আছে রহস্য, ইতিহাস এবং রক্তপাত। একটি পাথর, কিন্তু সাধারণ কোনো পাথর নয়। এটি সেই পাথর যা জান্নাত থেকে এসেছে বলে বিশ্বাস করা হয়, যাকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে স্থাপন করেছিলেন, যাকে স্পর্শ করতে গিয়ে মানুষ কেঁদেছে, আর সেই পাথরকেই চুরি করতে গিয়ে কেঁপেছিল ইতিহাস। এই ডকুমেন্টারিতে আমরা জানব হজরে আসওয়াদ পাথরের সেই ইতিহাস। মক্কা মুআজ্জামা শহর, সন 930 হিজরির দিন লাখো লাখো হাজি কাবার চারপাশে তাওয়াফে মশগুল ছিল। কিন্তু হঠাৎ একটা সেনাবাহিনী মক্কা মুআজ্জামে প্রবেশ করলো। এই সেনাবাহিনী হাজিদের উপর হামলা করলো এবং হাজিদেরকে হত্যা করতে শুরু করলো। এরা ছিল কারমাতিয়ান, যাদেরকে ইতিহাসে কারামতীও বলা হয়। একটা এমন সম্প্রদায় যারা বিশ্বাস করত যে হজ এবং বাইতুল্লাহ ইবাদত বাতিল। ওই সম্প্রদায়ের নেতা আবু তাহের আল জানাবি মাত্র 24 বছরেই এক যুবক ছিলেন, যিনি মসজিদুল হারামে ঘোড়া দৌড় করিয়েছিলেন, হাজিদের উপর হামলা করেছিলেন এবং হাজিদেরকে গণহত্যা পর্যন্ত শুরু করেছিল। তারপর তিনি এমন একটা কাজ করলেন যা 1400 বছরে কেউ কখনো চিন্তা করার সাহস পর্যন্ত করতে পারেনি। তিনি হজরে আসওয়াদকে কাবা থেকে তুলে নিলেন, সেই পাথর যা হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতে জান্নাত থেকে এসেছে। কিন্তু এই গল্প শুধু একটা চুরির গল্প নয়, এটা সেই পাথরের গল্প যা জান্নাত থেকে পৃথিবীতে এসেছে, যাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে স্থাপন করেছিলেন। সেই পাথর যা কিয়ামতের দিন জীবিত হবে এবং সাক্ষ্য দেবে। এবং আধুনিক বিজ্ঞানের আজ 4টি স্কুল অফ থট কোনগুলো বিদ্যমান, আর তারা এটাকে কিভাবে সংজ্ঞায়িত করে। এই পাথরের দানাস্ত শুরু হয় জান্নাত থেকে। তিরমিজি হাদিসে নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতে হজরে আসওয়াদ জান্নাত থেকে নেমেছে এবং তা দুধের চেয়েও বেশি সাদা ছিল। তারপর বনি আদমের গুনাহগুলো এটাকে কালো করে দিয়েছে। অর্থাৎ এই পাথর কালো ছিল না, এটা সাদা ছিল, চকচকে ছিল এবং নুরানি ছিল। তিরমিজির আরেকটি হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতে হজরে আসওয়াদ এবং মাকামে ইব্রাহিম দুটোই জান্নাতের ইয়াকুব। যদি আল্লাহ এদের আলো লুকিয়ে না রাখতেন, তাহলে এগুলো মাশরিক থেকে মাগরিব পর্যন্ত সবকিছুই আলোকিত করে দিত। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পাথরের আসল আলো লুকিয়ে রেখেছেন, যাতে দুনিয়া চলতে থাকে, যাতে পরীক্ষা হয়। কুরআন মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, তোমরা স্মরণ করো যখন ইব্রাহিম ও ইসমাইল আলাইহিস সালাম বাইতুল্লাহ অর্থাৎ কাবার ভিত্তি উঠাচ্ছিলেন। যখন দেওয়ালগুলো তৈরি হয়ে গেল, তখন একটা জায়গা খালি দেখা যায়। রেওয়াত অনুযায়ী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইসমাইল আলাইহিস সালামকে বললেন, বেটা একটা পাথর খুঁজে আনো যা এই জায়গায় পুরোপুরি ফিট হবে। হযরত ইসমাইল আলাইহিস সালাম খুঁজতে গেলেন, কিন্তু কোনো পাথর পেলেন না যা সেখানে ফিট হতে পারে। ফিরে এসে দেখলেন সেই জায়গায় একটা চকচকে পাথর আগে থেকেই উপস্থিত। রেওয়াত অনুযায়ী হযরত জিবরাইল আলাইহিস সালাম এই পাথর জান্নাত থেকে নিয়ে এসেছেন। এই পাথর এখন কাবার অংশ হয়ে গেল, তাওয়াফের শুরুর পয়েন্টে, এবং মানুষ ও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মধ্যে অঙ্গীকারের নিশানি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের প্রায় 5 বছর আগে মক্কায় একবার বন্যা হয়, যা কাবাকে ক্ষতিগ্রস্ত করে। কুরাইশ গোত্রগুলো সিদ্ধান্ত নিল যে কাবাকে আবার নির্মাণ করবে। কিন্তু যখন হজরে আসওয়াদকে আবার স্থাপনের সময় এলো, তখন ফিতনা শুরু হয়ে গেল। প্রত্যেক গোত্র চাইছিল যে এই সম্মান তাদের হোক। 4 দিন ধরে এই বিরোধ চলতে থাকলো এবং মক্কা রক্তপাতের মাঝে ছিল। কুরাইশের বুজুর্গ আবু উমাইয়া ইবনে আল মুগির বললেন, থামো, যে প্রথম ব্যক্তি বুনু সাইবা দরজা দিয়ে ভিতরে আসবে সেই সিদ্ধান্ত নেবে যে এই পাথর কে রাখবে। সবাই রাজি হলো, সবার দৃষ্টি দরজার দিকে, এবং যে ব্যক্তি ভিতরে তাশরিফ আনলেন তার মোবারক চেহারা দেখে সবাই অনিচ্ছাকৃতভাবে বলল, এ তো আল আমিন, আমরা রাজি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্যা শুনলেন। তারপর একটা চাদর আনলেন, হযরত আসওয়াদকে চাদরের মাঝখানে রাখলেন এবং বললেন, প্রত্যেক গোত্রের সদস্যরা চাদরের এক কোণে ধরো, সবাই মিলে ওঠাও। সবাই মিলে ওঠালো। যখন পাথর তার জায়গার কাছে পৌঁছালো,
তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাত মোবারক দিয়ে এটাকে সেই জায়গায় স্থাপন করলেন। যুদ্ধ টলে গেল, রক্তপাত বাঁচল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিকমা সবার কাছে প্রকাশ পেল। 8ই জিলহজ হজের দিন লাখ লাখ হাজি মক্কায় জমা ছিল। কারো জানা ছিল না যে তাদের দিকে একটি সেনাবাহিনী এগিয়ে আসছে। কারমতিয়ান, এই ইসমাইলি সম্প্রদায় যারা বাহরাইনে প্রতিষ্ঠিত ছিল, তাদের নেতা আবু তাহের আল জানাবি, যার বয়স মাত্র 24 বছর ছিল। তিনি আগেই বর্ষা লুট করেছিলেন, কুফা জ্বালিয়েছিলেন, আব্বাসী খালিফা বাগদাদে কাঁপছিলেন। যখন মক্কার দরজায় পৌঁছালেন তখন বললেন, আমি মুসলমান, আমাকে হারামের প্রবেশের অধিকার দাও। 3 কসম খেয়ে বললেন যে তিনি শান্তিতে এসেছিলেন, কিন্তু এটা মিথ্যা ছিল। যেই তার পৌঁছ শহরের ভিতরে প্রবেশ করলো, তাওয়াফ করতে থাকা হাজিদের কাবার সামনে হত্যা করা শুরু করলো সে। আবু তাহির কুরআনের আয়াত পড়ছিলেন এবং হাসি মজা করছিলেন এবং বলতে লাগলেন, আমি আল্লাহর মধ্যেই আছি এবং আল্লাহ আমার মধ্যেই আছেন। হাজার হাজার হাজিকে শহীদ করা হলো এবং তারপর আবু তাহির সেই কাজ করলেন যার জন্য তিনি এসেছিলেন। তিনি হজরে আসওয়াদকে কাবা থেকে তুলে নিলেন, সেই পাথর যা হাজার হাজার বছর ধরে সেখানেই ছিল, সেই পাথর যাকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাত মোবারক দিয়ে স্পর্শ করেছিলেন। সেই পাথর বাহরাইনে নিয়ে যাওয়া হলো। আবু তাহির এটাকে নিজ এলাকায় রাখলেন, কিন্তু কোনো মুসলমান সেখানে হজ করতে যায়নি। লোকেরা মক্কায় আসতে থাকলো, সেই কোণ স্পর্শ করতে থাকলো যেখানে পাথর থাকা ছিল। একদিনের জন্য নয়, 1 বছরের জন্য নয়, বরং 22 বছর ধরে। রেওয়াজ অনুসারে আবু তাহির আল জানাবির পরিণতি সন্তোষজনক ছিল না। তার শরীরে পোকা পড়ে গেল এবং তিনি অত্যন্ত কষ্টদায়ক অবস্থায় মারা গেলেন। তিনি নিজেকে মাহাদি দাবি করেছিলেন। তার মৃত্যুর সাথে সাথে তার মাহাদি হওয়ার দাবির প্রমাণ ব্যর্থ হলো। কারামাতিয়ান আন্দোলন দুর্বল হয়ে পড়ল। আব্বাসিয়া খেলাফা লাখ লাখ দিনার দিয়ে সন 1952-এ কারমাতিয়ানদের কাছ থেকে পাথর ফিরিয়ে নিলেন। যখন দেখা গেল তখন পাথর একটা নয়, এটা 7-8টা টুকরো ভেঙে গিয়েছিল। তখন চাঁদির একটা ফ্রেমে বানানো হলো এবং সব টুকরো সেখানে জোড়া দেওয়া হলো। আজও হজরে আসওয়াদের ভাঙা অবস্থায় আছে 7 থেকে 8 টুকরোয় এবং চাঁদিরের ফ্রেমে বিদ্যমান। এটা সেই জুলুমের নিশান যা এক বিদ্রোহী করেছিল, কিন্তু এটা একটাও নিশানি আল্লাহ সুবহানাহু তাআলার নিশানিকে কেউ মেটাতে পারেনি। এখন একটাই প্রশ্ন যা মানুষের মনে প্রায় আসে, যে এই পাথর অর্থাৎ হজরে আসওয়াদ আসলে কি? হজরে আসওয়াদ সম্পর্কে বিজ্ঞানীদের 4টা মত এবং 4টা থিওরি বিদ্যমান। প্রথম থিওরি এটাকে মেটেরিয়েট বলে। এই থিওরি 1857 সালে পল পার্টিস দিয়েছিলেন এবং তিনি বলেন যে এটা আকাশ থেকে পড়া পাথর। দ্বিতীয় থিওরি হচ্ছে হজরে আসওয়াদকে বলকালিন গ্লাস বলে, অর্থাৎ একটা অবসিডিয়ান, আরবের আগুন থেকে তৈরি। তৃতীয় থিওরি অনুসারে এটা একটা ইনফেক্টাইট এবং এই থিওরি এলিজাবেথ থমসন 1980 সালে দিয়েছিলেন যে এটা একটা মেটেরিয়েটের পৃথিবীতে আঘাতের ফলের তৈরি। এবং চতুর্থ থিওরি এটাকে আর্গেট বলে, যা 1974 সালে রবার্ট ব্রিটস দিয়েছিলেন যে এটা একটা সাধারণ পাথর। কিন্তু কোনো বিজ্ঞানীকেই কখনো অনুমতি দেওয়া হয়নি যে তিনি এই পাথরের স্যাম্পল নেবেন, কারণ এটা শুধু একটা ভূতাত্ত্বিক স্যাম্পল নয়, এটা উম্মতের অপমান। এবং হয়তো এতেই হিকমা আছে। যদি বিজ্ঞান প্রমাণ করে দেয় যে এটা জান্নাতের পাথর, তাহলে ঈমানের কি দরকার আর? যদি বিজ্ঞান প্রত্যাখ্যান করে, তাহলে তারা নিজেদের সীমা অতিক্রম করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হিকমত লুকিয়ে রেখেছেন, যেমন তিনি নূর লুকিয়ে রেখেছেন। যদি সবকিছু দেখিয়ে দেওয়া হয়, তাহলে পরীক্ষা কিসের আর ঈমানের কি দরকার? জামে তিরমিজির হাদিসের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতে, আপনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিলেন, আল্লাহর কসম, আল্লাহ এই পাথরকে কিয়ামতের দিন জীবিত করবেন। এর 2টো চোখ থাকবে যা দিয়ে সে দেখবে, এর জিহ্বা থাকবে যা দিয়ে সে কথা বলবে এবং সে সবার সাক্ষ্য দেবে যারা সত্যিকারের দিল দিয়ে পাথরটিকে স্পর্শ করেছে। এখন 1 মিনিটের জন্য চিন্তা করুন যে হাজার হাজার বছর ধরে কোটি কোটি মানুষ এই পাথরকে হজরে আসওয়াদকে স্পর্শ করেছে, কেউ সত্যিকারের দিল দিয়ে, কেউ গুনাহকে ডুবে থেকে এবং কেউ রিয়াকারি করে। এই পাথর চুপ, কিন্তু কিয়ামতের দিন এটা জীবিত হবে এবং কিয়ামতের দিন সে সাক্ষ্য দিবে।
তাই যখন আপনি তাওয়াফ করছেন, এই পাথরকে স্পর্শ করছেন বা চুমু দিচ্ছেন, এর দিকে হাত তুলছেন, তখন 1 মিনিটের জন্য এটা অবশ্যই চিন্তা করা উচিত যে আপনি কোনো পাথরের সামনে নন, আপনি একটা সাক্ষীর সামনে দাঁড়িয়ে আছেন যে কিয়ামত পর্যন্ত চুপ এবং কিয়ামতের দিন আপনাকে সাক্ষ্য দেবে। এখন সে আপনার কি সাক্ষ্য দেবে তা আপনার নিয়ন্ত্রণে। সে কি আপনাকে রিয়াকারদের মধ্যে অন্তর্ভুক্ত করবে নাকি সত্যিকারের দিল দিয়ে স্পর্শকারীদের মধ্যে? হজরে আসওয়াদ একটা পাথর যা জান্নাত থেকে এসেছে। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম এবং হজরত ইসমাইল আলাইসাল্লাম কাবার স্থাপনা করেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইসাল্লামের হাত মোবারক দিয়ে এটা সেই জায়গায় স্থাপিত হয়েছে। তারপর চুরি হয়েছে, ভেঙেছে, ফিরে এসেছে এবং কিয়ামতের দিন কথাও বলবে। কিন্তু হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু এই পাথরকে চুমু দিতে গিয়ে বলেছেন, আমি জানি যে তুমি শুধু একটা পাথর, তুমি না কোনো ক্ষতি দিতে পারো না কোনো উপকার। যদি আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাকে চুমু দিতে না দেখতাম তাহলে আমি তোমাকে কখনোই চুমু দিতাম না। আমরা এই পাথরকে পুজো করি না, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করি, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ পালন করি। এই পাথর একটা নিশানি মাত্র, এটা স্মরণ করিয়ে দেয় সেই অঙ্গীকারের নিশানি যা হজরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ মুসলমান পর্যন্ত থাকবে।